রাষ্ট্রে যদি সুবিচার আনতে হয়, রাষ্ট্রে যদি ন্যায় বিচার আনতে হয়, ওই কর্মীর উপর নয়, অন্যায় যারা করে ওই দলের নেতাদের পিঠের উপরে চাবুকের আঘাত মারো, কর্মীগুলি এমনি ঠিক হয়ে যাবে। বাপের ক্ষমতার অপব্যবহার সন্তান করে, আর নেতার ক্ষমতার অপব্যবহার যত উশৃঙ্খল সন্ত্রাসী কর্মীরা করে। ধরে বলেন ঠিক কিনা? চাতক পাখি যেরকম আকাশের পানে তীর্থের কাকের মতো বৃষ্টির জন্য তাকিয়ে থাকে, সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী ন্যূনতম ঈমান যার দিলের ভিতরে আছে সেই মানুষগুলো তাকিয়ে থাকতেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মুখনিসৃত বাণী শোনার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষের মৃত্যু অবধারিত, ইউনিভার্সাল ট্রুথ। মৃত্যু সাইদি সাহেবের হয়েছে, আমাদেরও হবে। তবে কেন যেন বুকের মধ্যে একটা সুপ্ত লালনা, বুকের ভিতরে একটা আশা লালন পালন করে বড় করছিলাম, জালিমের একদিন পতন হবে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ব্যাপারে এই চিন্তা করতাম, উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে, সমাজ কল্যাণের মাহফিল আবার শুরু হবে। কোটি জনতার আবেগ, আবেগের চোখ চট্টগ্রামের দিকে থাকবে। কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো, আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ, আমাদের সেই ভালোবাসার প্রিয় মানুষটা আজকে আর দুনিয়াতে নাই। এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তিনি তার মহান রবের দরবারে চলে গিয়েছেন। আল্লামা সাইদি সাহেব যদি থাকতেন, আজকে তো বক্তা নয়, শ্রোতার আসনে আমরা বসে থাকতাম। আল্লাহ তাআলা এই বাংলাদেশে আলেম ছিলেন, অনেক আলেম। সাইদি সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তাআলা থেকে অনেক বড় বড় জাইয়েদ কিতাবী আলেম ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু সাইদি সাহেব পৃথিবী একজন ছিলেন পৃথিবীতে যিনি তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে আল্লাহর কোরআনকে উপস্থাপন করেছে। আল্লাহ তাআলা তাফসীরের যেই নতুন ধারা তিনি জাতির সামনে উপস্থাপন করে আমাদের মতো ছাত্রদেরকে যিনি শিক্ষা দিয়েছেন, আজকে তার ধারাবাহিকতায় আমরাও, আগের দিনে আমাদের মুরব্বীরা কোরআনের তাফসীর করতেন, বিভিন্ন শের আশআর গুলি পড়তেন। এগুলো দোষণীয় নয়, বিভিন্ন শের আশআর পড়তেন, কিন্তু কোরআনের তাফসীর কোরআন দিয়ে হতো না বললেই চলে। মরহুম সাইদি সাহেব এই সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে কোরআনুল কারীমের 1 রুকু 2 রুকুর ব্যাখ্যা করতে গিয়ে শত শত আয়াত ব্যাখ্যা হিসাবে নিয়ে আসতেন। সত্যি এটা ছিল একটা অনুকরণীয় বিষয়। আল্লাহ তাআলা সমাজ কল্যাণ পরিষদের যারা চলে গেছেন আপনার দরবারে, যারা এখনো বেঁচে আছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, মরহুম আল্লামা সাইদি সাহেব সহ জান্নাতের ভিতরে আমাদের মতো পাপী গুনাহগারদেরকে একটা তাফসীরের আয়োজন করে সেখানের শ্রোতা হওয়ার তৌফিক দান করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে ওই সকল লোকদের আলোচনা করতে চাই আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার লোক কারা, সেই লোকগুলোকে নিয়ে আলোচনা করতে চাই। মুমিনের জীবনের সব থেকে কাঙ্ক্ষিত হলো আল্লাহর ভালোবাসা পাওয়া। মুমিনের জীবনের চাওয়া পাওয়াই হলো আল্লাহর ভালোবাসা। এই পৃথিবীর মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, মহামহিম আল্লাহ তাআলার ভালোবাসা হলো চিরস্থায়ী। আজকে আমার বক্তব্য, আমার বয়ান, আমার তাকরীর হবে সে ভালোবাসার উপরে। 14ই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে এর ভালোবাসা নয়, মরহুম আল্লামা সাইদি সাহেব হুজুর
যাকে বলেছিলেন বিশ্ব বেহায়া দিবস, সেই বিশ্ব বেহায়া দিবসের ভালোবাসা নয়, এমন এক ভালোবাসা যে ভালোবাসায় আল্লাহকে পাওয়া যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ যদি কারো হয়ে যায় সব তার হয়ে যায়। সুতরাং আল্লাহ বান্দাকে ভালোবাসেন, সেই কাজগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, ইন্নাল্লাহ ইদা আহাব্বা আবদান দা জিবরিল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহবিবহু। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আরশে আজিমে জিবরাইলকে ডাক দেন আসমানে। আরশে আজিম থেকে জিবরাইলকে ডাক দেন, জিবরাইল আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আকাশে ঘোষণা করে দেয়, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি জমিনে অমুককে ভালোবাসেন, তোমরাও ভালোবাসো। সেই ভালোবাসা কাদেরকে কাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন? কালামুল্লাহ শরীফের 8 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমরা সেই ভালোবাসার কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে প্রথম হলো যারা নাকি মুত্তাকি, যারা নাকি তাকওয়া অবলম্বন করে, পরহেজগারি অবলম্বন করে, সেই মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কালামুল্লাহ শরীফের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হলো, আলী আপনি কি জানেন, আপনি কি বলতে পারেন তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা আলী বললেন, হ্যাঁ আমি জানি তাকওয়া কাকে বলে। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। চার জিনিসের নাম হলো তাকওয়া। মহামহিম আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কোনো সমাজ, কোনো ব্যক্তি, কোনো মানুষকে পরিবর্তন করা সম্ভব নয়। পুলিশের ভয় দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত, তাহলে পুলিশের ভিতরে পুলিশের মতো মহান পেশা, পুলিশের মতো মহান দায়িত্ব, পুলিশের মতো সম্মানজনক একটি খিদমত, একটি সার্ভিস, সেই সার্ভিসে চরিত্রহীন হাউন আঙ্কেলের জন্ম হইত না। ঠিক কিনা বলেন? পুলিশের পেশা একটা মহান পেশা, এটা একটা মহান দায়িত্ব, শুধু একটা চাকরি না, এটা বড় একটা খিদমত। দেশের খিদমত, জাতির খিদমত, মানুষের খিদমত। এটাকে শুধু চাকরি বলে সীমাবদ্ধ করবেন না, এটা মহান একটা কাজ, একটা ভালো কাজ। কিন্তু সেই কাজ কখনো কখনো কিছু মানুষের দ্বারা কলুষিত হয়ে যায়। তাহলে তাকওয়া, আল্লাহ তাআলা যেই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন তার মধ্যে প্রথম হলো মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকওয়া অবলম্বনকারীদেরকে। কালামুল্লাহ শরীফের, কোরআন শরীফের সূরা আলে ইমরান ৭৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে নিজের অঙ্গীকারকে পূরণ করে, যে নিজের ওয়াদাকে পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা ওই মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আজকে আমাদের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আজকের ওয়াজ বিষয় কোন বিষয়? ওয়াজ ভালোবাসার ওয়াজ। তবে এই ভালোবাসা দুনিয়ার পচা গান্দা ভালোবাসা নয়, এই ভালোবাসা দুনিয়ার ক্ষণিকের ভালোবাসা নয়, এই ভালোবাসা দুনিয়ার কোন যৌন চাহিদা
তাড়না বাসনার ভালোবাসা নয়, এ ভালোবাসা হলো মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহর সাথে যদি কারো ভালোবাসা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটাও অমর হয়ে যায়, অতুলনীয় হয়ে যায়, দামি হয়ে যায়, মূল্যবান হয়ে যায়। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ নবী বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলে মানুষ বেশি জান্নাতি হবে, কোন কারণে মানুষ জান্নাতে বেশি যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন, তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, দুইটা কারণে। তার মধ্যে একটি হলো তাকওয়া, একটি হলো তাকওয়া, আর একটি হলো উত্তম মানবিক চরিত্র। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আসমানের আল্লাহ, আরশের আল্লাহ, মহামহিম আল্লাহ, সর্বত্র যার কুদরত বিরাজমান, সেই মহামহিম আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন। প্রথম হলো যারা তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি। আর সাইয়্যিদুনা আলীকে জিজ্ঞেস করেছিলাম, সাইয়্যিদুনা আলী, হাল আনতা তা'লাম মা তাকওয়া? আলী, আপনি কি বলতে পারেন তাকওয়া কাকে বলে? বড় একটা জুব্বা গায়ে দিলে কি মুত্তাকি হয়? বড় একটা আবাকাবা গায়ে দিলে কি মুত্তাকি হয়? 13 হাত একটা পাগড়ি লাগাইলে কি মুত্তাকি হয়? সাইয়্যিদুনা আলী বললেন, না, 4 জিনিসে মুত্তাকি হয়। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। 4 জিনিসে আল্লাহ মুত্তাকি হয়। প্রথম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন করা সম্ভব নয়। আজকের এই বিশাল জনতার উদ্দেশ্যে আমি এই মেসেজটা রেখে যেতে চাই, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, দুদক দিয়ে, জেলের ভয় দিয়ে একটা জাতির চরিত্র কখনই পরিবর্তন করা সম্ভব নয়। একটা জাতিকে যদি প্রকৃত ভালো মানুষ বানাতে হয়, তাহলে ওই জাতির মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, মানুষটা ভালো হয়ে যাবে। অন্ধকার রাতেও গুনাহের কাজ করবে না, সে নির্জন জায়গায় কোনো পাপের দিকে ধাবিত হবে না। সুতরাং আল্লাহর ভয় একটা মানুষকে প্রকৃত মানুষ বানায়, আল্লাহর ভয়। দ্বিতীয় হলো কোরআন এবং হাদিস অনুযায়ী তার আমল হবে, ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল। তার লোভ কম হবে। এই দুনিয়ায় যাদের লোভ বেশি, তাদের পাপ বেশি। সম্ভবত কবি রবীন্দ্রনাথ ঠাকুরই বোধহয় বলেছিলেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। আমার দেশে আমরা দেখেছি আগের দিনে মানুষ পেটের দায়, গরিব মানুষ 2 কেজি চাল, 2 কেজি ডাউল, একটা লুঙ্গি, একটা শাড়ি, একটা বদনা, এগুলি চুরি করতো মানুষ পেটের দায়। এই যে সুইস ব্যাংকে যারা টাকা পাচার করছে চুরি করে, এই চোরগুলি কি পেটের দায় টাকা চুরি করছে? এরা কি অভাবের চোর না স্বভাবের চোর? স্বভাবের চোর। সুতরাং আসুন, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা, মানুষ যেরকম তার কথা ওইরকম মূল্যবান। সাইয়্যিদুনা আলী বলেছেন, মুত্তাকিদের একটা বড় গুণ হলো তাদের লোভকে সম্বরণ করে, তারা লোভী হয় না। এই লোভের কারণেই এত পাপ হয়েছে। দেশে উন্নয়ন হয়েছে, আমি অস্বীকার করি না, তবে দেশের উন্নয়ন যা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু মানুষের পেট আর পকেটের উন্নয়ন হয়েছে। কিসের উন্নয়ন হয়েছে ভাই? পেট আর পকেটের। সুতরাং আসুন, আল্লাহর ভয়, তারপরে হলো কোরআন আর সুন্নাহ অনুযায়ী আমল, দ্বিতীয় হলো লোভ সম্বরণ, তৃতীয়, চতুর্থ হলো একটা বাস্তবতাকে রিয়ালাইজ করতে হবে।
একটা বাস্তবতাকে মনে রাখতে হবে। রাজা বলেন, বাদশাহ বলেন, আমির বলেন, ফকির বলেন, ধনী বলেন, গরিব বলেন, এই পৃথিবীতে কেউ চিরদিন থাকার জন্য আসেনি। পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসি নাই। সুতরাং তাকওয়ার চতুর্থ ধরন হলো, একজন মুত্তাকির গুণাবলী হলো সে সদা সর্বদা মনে রাখবে এই পৃথিবীতে আমি মুসাফির খানা, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। সে প্রতিনিয়ত প্রস্তুত থাকবে, প্রিপারেড থাকবে। কোন সময় মালাকুল মাউত আজরাইল আসে, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ, আমার জীবনের মালিক, হায়াতের মালিক কখন আমাকে ডাক দেন, সে ডাকে আমাকে সাড়া দিতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন ডাক দেবেন কেউ অপেক্ষা করতে পারবে না। সুতরাং আসুন বন্ধুরা, আল্লাহ তাদেরকে ভালোবাসে, এটাই হলো আমাদের সাবজেক্ট। আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা কারা লাভ করতে পারে, কারা সৃষ্টি অমর হয়ে থাকবে, যারা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারবে, সেই ভালোবাসার মানুষগুলোর মধ্যে প্রথম শ্রেণী হলো মুত্তাকি, আল্লাহর তাকওয়া যারা অবলম্বন করেছেন। আমি এটা আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। ওলামায়ে কেরামরা আছেন, আমি আসলে অত বড় জ্ঞানী না, আমি জ্ঞানের দিক থেকে খুব ক্ষুদ্র, তবে পীরের ছেলে হইলে কিছু বেনিফিট আছে। বাংলাদেশে এটা এক ধরনের রাজতন্ত্র। পীরের ছেলে হইলে, ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না পড়াশোনা ছাড়া, মাস্টারের ছেলে মাস্টার হতে পারে না পড়াশোনা ছাড়া, উকিলের ছেলে উকিল হতে পারে না পড়াশোনা ছাড়া। মাশাআল্লাহ, বাংলাদেশে এটা একটা ভালো রাজতন্ত্র, এটাও পরিবারতন্ত্র। পীরের ছেলে হলে মাশাআল্লাহ যোগ্যতা থাক বা না থাক, ব কলমে যদি বোথাও হয়, তারপরে মাশাআল্লাহ পীর হইতে তার কোথাও আটকায় না। এখন যেহেতু পীরের ছেলে, অল্প বয়সে পীরগিরি পাইছি, তো যার কারণে পাবলিক যোগ্যতা থাক বা না থাক, স্টেজে মঞ্চে তো জায়গা দেয়। বন্ধুরা আমার, ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে করে বলবো, আমার ক্ষুদ্র জ্ঞানে বলবো, আসলে ধর্মীয় কিছু পরিভাষা আছে, টার্মোলজি, কিছু পরিভাষা আছে, এগুলোরে কখনই হুবহু অন্য ভাষায় শাব্দিক অর্থ দিয়ে কখনো তার ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না। সুতরাং রব, ইলা, তাকওয়া, ঈমান, দ্বীন, এগুলি হচ্ছে রিলিজিয়াস টার্মোলজি, এগুলি হলো কিছু ধর্মীয় পরিভাষা। একেবারে চাইলেই আপনি হুবহু এগুলার অর্থ অন্য ভাষায় ওইভাবে করতে পারবেন না। যা হোক, তাহলে আমরা বলতেছিলাম আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে অন্যতম হলো যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়, সে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। এটা হলো আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে বলেছেন। আর এক জায়গায় সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তাহলে কালামুল্লাহ শরীফে, কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। মুত্তাকি যারা হয়, তাকওয়া যারা অবলম্বন করে, আল্লাহর ভয়, খোদা ভীতি, আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদিহিতার ভয়, এই ভয়গুলি যাদের ভিতরে আসে তারা প্রকৃত মানুষ হয়, তারা প্রকৃত ইনসান হয়। সুতরাং একটা সুন্দর জাতি যদি গঠন করতে হয়, ওই জাতিকে পুলিশের ভয় দিয়ে, দুদকের ভয় দিয়ে, জেলের ভয় দিয়ে, আর্মির ভয় দিয়ে, ডান্ডার ভয় দিয়ে একটা জাতিকে পরিবর্তন করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের একটা জাতিকে তিনি পরিবর্তন করেছিলেন, একটা রেডিক্যাল চেঞ্জ, একটা আমূল পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আমার
স্পষ্ট বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির পরিবর্তন এনেছিলেন পরকালীন জীবনের চিন্তা চেতনা দিয়ে। এটাই হলো তাকওয়া। আমরা কথায় কথায় বলি, আমরা 47-এর চেতনায় উজ্জীবিত, আমরা কথায় কথায় বলি 52-এর চেতনায় উজ্জীবিত, কথায় কথায় বলি 71-এর চেতনায় উজ্জীবিত, কথায় কথায় বলি 72-এর চেতনায় উজ্জীবিত। ও মুসলমান, তোমার ভিতরে যদি আল্লাহ পরকালের চেতনায় উজ্জীবিত না হও, আল্লাহর কসম তোমার জীবন বরবাদ, তোমার জীবন ধ্বংস, তোমার জীবন জাহান্নাম। বন্ধুরা আমার, সেই পরকালীন জীবনের চিন্তা চেতনায় উজ্জীবিত করতে পারে তাকওয়া। সুতরাং আসুন আমরা তাকওয়ার ব্যাপারটা আজকের মতো রেখে দেই। মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি নাকি? আল্লাহর ভালোবাসা চাই না? কার ভালোবাসা চাই? তাহলে মুত্তাকি হতে পারলে নিশ্চিত আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে। ভ্যালেন্টাইন্স ডে এর ভালোবাসা নয়, বিশ্ব বেহায়া দিবসের ভালোবাসা নয়, দুনিয়ার যুবক যুবতীর ভালোবাসা নয়, দুনিয়ার টাকা পয়সার ভালোবাসা নয়, দুনিয়ার ক্ষমতার ভালোবাসা নয়। এই ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা, এই ভালোবাসা হলো চিরস্থায়ী ভালোবাসা, এই ভালোবাসা হলো জান্নাতে যাওয়ার ভালোবাসা। এবার আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় পর্যায়, আল্লাহ যা তাদেরকে ভালোবাসেন যারা নাকি জীবন চলার পথে কোন ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা যদি হয়ে যায়, তাহলে ওই বান্দা তওবা করবে, ওই বান্দা অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। জীবন চলার পথে বান্দার যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি, বান্দার যদি গুনাহ খাতা হয়ে যায়, বান্দা আত্মসমর্পণ করবে, বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। এইটার নাম হলো তাকওয়া, এইটার নাম হলো তওবা। এটার নাম কি বলেন? এটার নাম কি? এই তওবা মানে হলো অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। কখনো কখনো তওবার অর্থ হলো ফিরে আসা। তো আল্লাহ তাআলার বান্দারা, মানুষ আমরা ভুল করি, গুনাহ করি, এটা আমাদের হিউম্যান হ্যাবিট, মানবীয় স্বভাব, মানবীয় চরিত্র। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাবিবে কিবরিয়া বলেছেন, মানুষের স্বভাব হলো, বনি আদমের চরিত্র হলো ভুল করা, গুনাহ করা, পাপ করা। এইটা হলো বনি আদমের খাসলাত, বনি আদমের চরিত্র। নবীজি বলেছেন, ওই বনি আদম উত্তম, ওই বনি আদম উত্তম, ওই বনি আদম শ্রেষ্ঠ, ওই বনি আদম ভালো, যেই বনি আদম গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করে। আল্লাহু আকবার, আল্লাহর কাছে তওবা। এই তওবা যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা বাকারা 222 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবা যারা করেন তাদেরকে ভালোবাসেন। বান্দা যখন গুনাহ করে আল্লাহ থেকে দূরে সরে যায়, আর ওই বান্দা যখন ভুল বোঝে, ওই বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে, ওই বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যান। এই জন্য কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির
রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যারা গুনাহ করে নফসের উপরে জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন যেই বান্দারা করেছে, ওই বান্দারা আমার কাছে যেন অনুতপ্ত হয়, অনুশোচিত যেন হয়। ওই বান্দা আমার কাছে যেন তওবা করে ফিরে আসে। ওই বান্দা যদি তওবা করে আমার কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেই, ওই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেই, বান্দাকে আমি আবার রহমতের কোলে উঠায়া নেই। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবা করি এমন যে সে কোনো গুনাহই করেনি। ভাইরা আমার, আসুন তওবা, তওবা, ফিরে আসা। দেখেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কারে কারে রাখলে একটু বলেন তো, আমার সাথে একটু ওয়াজ আপনারাও করেন। আমার তো গলা ভেঙে গেছে, আপনাদের তো আর গলা ভাঙে নাই। বলেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কাকে কাকে রাখলেন? বাবা আদম, মানব জাতির পিতা আবুল বাশার আদম সফিউল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে রাখলেন। তার জীবন সঙ্গিনী, তার কনজুগাল লাইফের পার্টনার মা হাওয়া আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলেন। এখন আল্লাহ কি বলে দিলেন? আল্লাহ বলে দিলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই আদম রে, তুমি আর তোমার স্ত্রী, তুমি আর তোমার বিবি এই জান্নাতের ভিতরে থাকো, আনন্দ করো, ফুর্তি করো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। তবে তবে লা তাকরাবা, লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে তোমাদেরকে একটা আইল দিয়ে দিলাম, চিটাগংয়ের লোকেরা আইল বোঝেন না, আইল ডিমার্কেশন এরিয়া দিয়ে দিলাম, এই আইল দিলাম, খবরদার এই আইলের বাহিরে যাইও না, তাহলে কিন্তু ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু তোমরা জালিমদের, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান এমন ফুসলান ফুসলাইলো, শয়তান এমন ফুসলান ফুসলাইলো, শয়তানের শয়তানের বক্তব্য সবসময় একটু মাধুর্যপূর্ণ হয়, কি তাই না? দেখবেন এই উগান্ডা নামক একটা দেশ আছে, সেই দেশের একজন প্রধানমন্ত্রী ছিল, উগান্ডা। এই দেশের প্রধানমন্ত্রী, আর কি ভাষা, ভাষা শুনলে মনে হয় জান্নাত থেকে আসছে, কিন্তু কাজ কারবারে মনে হয় ইবলিস শয়তানের আস্ত খালাতো বোন। দেখেন টেলিভিশনের ক্যামেরার সামনে এসে কি সুন্দর অভিনয় করলো। আচ্ছা, মানুষ যদি কান্দে, পানি কি নাক দিয়ে পড়ে না চোখ দিয়ে পড়ে? চোখ দিয়ে আগে পড়বে, তারপরে নাক দিয়া। এই উগান্ডা নামক একটা দেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা, সেই মহিলা ক্যামেরার সামনে কেমন ভাব ধরলো, এসে কি করলো, সেই মহিলা টিস্যু নিল হাতের ভিতরে, কানলো একটু। দেশে যখন ছাত্ররা দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল, আমি তখন হেলিকপ্টার থেকে পানি ছিটাইয়া আগুন নিবাইলাম। কোন দেশ বলতেছিলাম? কোন দেশ? উগান্ডা নামক একটা দেশ। এখন শয়তান কয়, আল্লাহ কয় কি? আমরা যা দেখলাম, কোটি কোটি মানুষ দেখলো, হেলিকপ্টার থেকে গুলি করা হলো, সাউন্ড গ্রেনেড মারা হলো, টিয়ার সেল মারা হলো। মহিলা কি সুন্দর অভিনয় করে কি বলছিল, পানি মারা হলো। আমার মনে হয় ওই দিন শয়তান কাঁদছে, কিছুক্ষণ কাঁদছে, কয় আল্লাহ আমি তো বেহেশতের ভিতরে দুইজন লোকরে একটু মিথ্যা ঠিকটা ভুলাইয়া বালাইয়া ফুসলাইয়া ফাসলাইয়া দুইজন লোকরে মিসগাইড করছিলাম, আমার কলজা কাঁপছিল, ঠোঁট কাঁপছিল, জিহ্বা কাঁপছিল। এই মহিলা তো আমার থেকে বড়, এর তো ঠোঁট কলিজা কিছুই কাঁপে না, বোধহয় গ্লিসারিন ভেজলিন এমন মাখান মাখাইছে, ঠাস ঠাস করে মিথ্যা কথা কয়। আবার একটু অভিনয়ের জন্য একটু হাতে ন্যাপকিনও রাখছে, নাক মুছছে। আমার মনে হয় শয়তান সেদিন বলছিল, বুবু তোর ঠ্যাং দুইটা একটু আগায় দে, তোর ঠ্যাং দুইটা আগায় দে, আমি তোর একটু কদম বুসি করি। আমি আর কি শয়তান, তুই যা সুন্দর অভিনয়যুক্ত কথাবার্তা বলিস, তুই আমার থেকে বড় শয়তান। তোর মতো শয়তান কোন দেশে থাকলে আমার মতো শয়তান না থাকলেও চলবে। এটা কোন দেশের ঘটনা বললাম?
কোন দেশ? উগান্ডা নামক এক, বাংলাদেশ না, এটা আবার এটা কোন একটা দেশ আর কি। শোনেন, বেহেশতের ভিতরে আছে বাবা আদম, মা হাওয়া। শয়তান কয় এইটা যদি অতিক্রম করেন, এই যে ডিমার্কেশন, এই আইল যদি অতিক্রম করেন, চিরস্থায়ী হবেন, চিরঞ্জীব হবেন, জান্নাতের অনন্ত সুখ চিরকাল ভোগ করবেন। এই শয়তানের কথায় ফুসলানোতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া একটু ভুল বুঝলেন। আল্লাহ তাআলা যে হুকুম করেছিলেন, এটা না বোঝার কারণে অথবা একটু মানসিক দুর্বলতার কারণে তারা সে কাজটা করে ফেললেন। আল্লাহ তাআলা বাবা আদমকে আকাশ থেকে, জান্নাত থেকে কোথায় পাঠাইলো? বলেন কোথায় পাঠাইলো? জমিনে। এই জমিনে তিনি এলেন। কথা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে, নাহলে আবার সমস্যা আছে। কালকে আবার সেই কিছু দিন বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী অথবা যারা সমাজ কল্যাণের বিদ্বেষী, এই দিনের বিশাল এই আয়োজন দেখে যাদের কলিজায় জলে পড়ে, কালকে আবার তারা নতুন একটা ফতোয়া বাইর করবে, আনসারী সাহেব, পীরজাদা পীর সাহেব ট্যাকের হাঁটুনি এই ভুল করেছে। কথা ভালো করে শুনতে হবে। বলছিলাম আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতি ইচ্ছা আর তারা শয়তানের প্ররোচনায় যেভাবেই হোক ওই গাছের সন্নিকটে হলো, ডিমার্কেশন এরিয়া পার হলো, আল্লাহ তার দুনিয়ায় পাঠায় দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, বুঝে শুনে বলবেন, তালে তাল দিবেন না, বুঝে শুনে বলেন, দুনিয়া আসার পর আদম আলাইহিস সালামের মর্যাদা বাড়ছে না কমছে? কেন বাড়লো? গুনাহ করলে তো মর্যাদা কমে যাওয়ার কথা। আসলে আদম আলাইহিস সালাম তিনি বুঝলেন যে আমি তো গুনাহ করি নাই, আমি ভুল করেছি, নিজের নফসের প্রতি জুলম করেছি, আল্লাহ আমার কল্যাণ চেয়েছিল। তিনি অনুতপ্ত হলেন, অনুশোচিত হলেন, রিগ্রেট ফিল করলেন, এত কাঁদা কাঁদলেন, আল্লাহর কাছে এত তওবা করলেন। এই তওবার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে, আগে তিনি ছিলেন সিম্পল মানুষ, এবার আল্লাহ তাআলা তাকে প্রথম পয়গম্বর জমিনে বানিয়ে দিলেন। তাহলে তওবার দ্বারা বান্দার মর্যাদা বাড়ে না কমে? তওবার দ্বারা বান্দার মর্যাদা বৃদ্ধি পায় না বান্দার মর্যাদা সংকুচিত হয়? আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, শয়তান যদি আল্লাহর কাছে অনুতপ্ত হতো, অনুশোচিত হতো, আল্লাহর কাছে যদি কাঁদতো, আল্লাহর কাছে যদি অনুনয় বিনয় করত, মহামহিম আল্লাহ তাআলা, গফুর গফফার আল্লাহ তাআলা, রহিম রহমান আল্লাহ তাআলা, হয়তো শয়তানকেও আল্লাহ তাআলা মাফ করে দিতেন। কিন্তু শয়তান তা করে নাই। আদম আলাইহিস সালাম করলেন, ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে অনুশোচিত হলেন, আল্লাহর কাছে তিনি স্যালেন্ডার করলেন। আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলেন, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা তো করে দিলেন। আল্লাহ তাআলা শুধু ক্ষমা করে দেন নাই, এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামকে বানিয়ে দিল। সুতরাং আজকের মাহফিলের লক্ষ শ্রোতা মণ্ডলীকে, আজকের মাহফিলের লক্ষ শ্রোতা মণ্ডলীকে বলবো, আসুন আমরা মানুষ জীবন চলার পথে অনেক ভুল করেছি, গুনাহ করেছি। আমরা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হই, আল্লাহর কাছে অনুশোচিত হই, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি কাঁদি, আপনি আমি শুধু মানুষ থাকবো না, আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা কি চাই? তাহলে আসুন এই সবক নিয়ে বাড়ি যাই, এই সবক নিয়ে বাড়ি যাই। আমি মানুষ, জীবন চলার পথে আমার দ্বারা ভুল ভ্রান্তি ত্রুটি বিস্তৃত হয়েছে, আর আমি আমার মালিকের কাছে অনুতপ্ত হব, অনুশোচিত হব, তওবা করব। তওবা যদি আমি করি, আমার মালিক
আমার মালিক, আমার প্রভু আমাকে ভালোবাসবেন, আমাকে ক্ষমা করবেন, আমার ইজ্জত, আমার সম্মান, আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। 3 নম্বরে হলো যারা নাকি পবিত্রতা অর্জন করে, যারা নাকি পাক সাফ থাকে, পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কোরআন শরীফের ভিতরে একটু আগে বলেছিলাম, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান। আল্লাহ তাআলার হাবিবকে জিজ্ঞেস করা হলো, লোকেরা ইয়া রাসূলুল্লাহ হায়েজ নেফাস সম্পর্কে আপনার কাছে লোকেরা জিজ্ঞেস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের স্ত্রী, আমাদের কন্যাদের মাসের বিশেষ একটা সময় অপবিত্র হয়ে যায়, তখন তাদের সাথে আমরা কি করব, কেমন আচরণ করব? ইহুদি ধর্মের লোকেরা নারীরা যদি নাপাক হয়ে যায়, তাদের হায়েজ হয়, নেফাস হয়, ইহুদি ধর্মের লোকেরা তাদেরকে ঘৃণা করে, দূরে রাখে। এবং ইহুদিদের ভিতরে একটা গোষ্ঠী আছে, একটা গোত্র আছে, নারী যদি শারীরিকভাবে নাপাক হয়ে যায়, ওই নারীকে ঘরেও জায়গা দেয় না। আবার এর উল্টা হলো খ্রিস্টানেরা, কোন নারী যদি নাপাক হয় তাহলে তারা অন্যভাবে তাকে ব্যবহার করে। নাউযুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো, আরশ থেকে আল্লাহ তাআলা বিধান বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা পবিত্রতা অর্জন করে। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের একটা বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আজকের রাতে নবীজি আমার ঘরে থাকবেন, হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন আমার ঘরে থাকবেন। নবীজি আমার ঘরে আজকে শোয়ার পালা। ওই দিন আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লাম। এবার আমি রাসূলুল্লাহর জন্য একটা বিছানা করলাম, আমার জন্য একটা বিছানা করলাম, আমার জন্য একটা আলাদা বিছানা, রাসূলুল্লাহর জন্য একটা আলাদা বিছানা। নবীজি এশার সালাত পড়ে আসলেন। আল্লাহর হাবিব এশার সালাত পড়ে আমার হুজরার ভিতরে প্রবেশ করলেন। নবীজি আমার কাছে এসে শুইলেন। এখন নবীজি যখন আমার কাছে শুয়েছে, আমি তো ঋতুবতী, আমার তো হায়েজ হয়েছে। আমি কি করলাম, একটু হেজিটেশন ফিল করছিলাম, একটু দ্বিধান্বিত ছিলাম, একটু সংকোচ বোধ করছিলাম। নবীজি আমার কাছে চাপে, আমি একটু দূরে যাই, নবীজি আমার কাছে চাপে, আমি একটু দূরে যাই। তারপরে নবীজি আমার এত কাছে আসলেন যে পাতলা বা এক টুকরা কাপড় ছাড়া রাসূলুল্লাহর আমার মাঝখানে কোনো পৃথক ছিল না, ফাঁক ছিল না, কোনো ধরনের কোনো খালি ছিল না রাসূলুল্লাহর আমার মধ্যে, শুধু কাপড় ছাড়া। আমি তো রাসূলুল্লাহকে বোঝাতে চেষ্টা করলাম যে আমি ঋতুবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘৃণা করলেন না, আমাকে অপছন্দ করলেন না, আমাকে অসন্তুষ্ট হয়ে দূরে ঠেলে দিলেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর সোহাগ করে আমার পাশে শুইলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। অবশ্য গভীর রাত্রে আমি একবার ঘুম ভাঙলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাতড়ায় দেখি নবীজি আমার পাশে নাই। আমার মনের মধ্যে ব্যথা লাগলো, আমি কি অপবিত্র, আমি অসুস্থ, এই জন্য কি নবী আমাকে ফেলে অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেলেন কিনা। এরপরে একটু পরে আমার কাছে গুনগুন কান্নার আওয়াজ আমার কানের মধ্যে এলো। আমি অনুভব করলাম রহমাতুল লিল আলামিন গভীর রাত্রে এই ছোট্ট হুজরার মধ্যে আল্লাহর নবী নামাজের সেজদার মধ্যে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই যে মেরাজের চাঁদ, রজবের চাঁদ, আল্লাহর নবী প্রথম হলো ইসরা করলেন। ইসরা হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা হলো, রাত্রিকালীন ভ্রমণ হলো। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব লোকে নিলেন, আসমানে নিলেন। নবীজির সঙ্গে সফর সঙ্গী হলো জিবরাইল। আল্লাহ নবীর সঙ্গে সফর সঙ্গী জিবরাইল। রাসূলুল্লাহ জিবরাইলকে নিয়ে জান্নাত দেখার জন্য প্রবেশ করলেন।
হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ ওই জান্নাতের ভিতরে ঢুকে আওয়াজ পেলেন খসখসা। হাদিসের ভিতরে আসছে খসখসা। মা হাদা ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, এই যে খসখসা আওয়াজ আমার কানের ভিতরে আসে, এই আওয়াজটা কিসের আওয়াজ? ও জিব্রাইল, আমার কানের ভিতরে আওয়াজ আসে, এই আওয়াজটা কিসের আওয়াজ? সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহর জবাবে জিব্রাইল বলল, হাদা বেলাল ইয়া রাসূলুল্লাহ, হাদা বেলাল ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, এই যে আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন, যে আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন, এই আওয়াজ হলো আপনার সাহাবী বেলালের আওয়াজ। রাসূলুল্লাহ মেরাজ থেকে আসলেন, ওই কালো বেলাল, ওই ব্ল্যাক ডায়মন্ড, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই কালো বেলালকে রাসূলুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, বেলাল, ও বেলাল, আমি যখন মেরাজে গেলাম, ঊর্ধ্বলোকে গেলাম, জান্নাতের ভিতরে তোমার আওয়াজ আমি শুনতে পেলাম। আমি যখন রফরফে করে আল্লাহর আরশের দিকে যাচ্ছিলাম, আমি একাকী ভয় ভয় লাগছিল। তোমার আওয়াজ আমার ভয় দূর করে দিয়েছে, আমার একাকিত্ব দূর করে দিয়েছে। বেলাল, তুমি এমন কি আমল করো, এমন কি আমল করো, আমাকে বলো যে আমলটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সাইয়্যিদুনা বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন আলাদা আমল করতে পারি না। নবীজি বললেন, না, তুমি যে আমল করো ওই আমলের কথা আমাকে বলো। সাইয়্যিদুনা বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো নাপাক থাকি না, অপবিত্র থাকি না। আমি যখন ইস্তেনজা করি, পায়খানা প্রস্রাব করি, স্বাভাবিক নাপাক হয়ে যায়, আমি তখনই ওযু করি। আর যদি মাখরু অক্ত যদি না হয়, তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করি। আমার আমলের ভিতরে এইটাই একটা আমল, আমি কখনো নাপাক থাকি না। আমার শরীর স্বাভাবিক নাপাক হয়ে গেলেই আমি পবিত্রতা অর্জন করি, ওযু করি। নবীজি বুকে জড়িয়ে ধরে, রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিব তাকে বুকে জড়িয়ে ধরে আবেগের সাথে বললেন, বেলাল, ও বেলাল, এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। খবরদার বেলাল, যতদিন বেঁচে থাকবে এই আমলটা তুমি ছেড়ে দেবে না। আমার ভাইরা, বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। রাসূলুল্লাহ যখন, আল্লাহর হাবিব যখন ওই গারে হেরায় যখন ওহী পেলেন, নবীজি যখন গারে হেরায় ওহী লাভ করলেন, আল্লাহ রাসূল গারে হেরায় ওহী পাইয়া মা খাদিজার কাছে আসলেন। আল্লাহর নবী একটু ভয় পেয়ে গিয়েছিলেন, একটু কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এ আমার হাবিব ওঠেন, ও আমার বন্ধু ওঠেন, কম্বল মুড়ি দিয়া, চাদর মুড়ি দিয়া, কাপড় চোপড় মুড়ি দিয়া শুয়ে থাকার জন্য নবুয়তির দায়িত্ব আপনাকে দেই নাই। আপনি ওঠেন, আপনার রবের শ্রেষ্ঠত্ব মহত্ব মানুষের কাছে তুলে ধরেন, কালেমার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, আর আপনার পরিধেয় বস্ত্রকে আপনি পবিত্র করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রহমতের নবী, আমার ভালোবাসার নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি জামা কাপড় হয়তো গায়ে দিতেন না, কিন্তু আমার নবী কোনদিন অপরিষ্কার জামা, অপবিত্র জামা, দুর্গন্ধ কোন কাপড় চোপড় রাসূলুল্লাহ কখনো পরতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরবে একবার রাসূলুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার হয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার হয়েছিল। সেই প্রচার প্রোপাগান্ডার হেডকোয়ার্টার ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। আবু জাহেলের প্ররোচনায় এই নবীর বিরুদ্ধে যখন মিথ্যা প্রচার হলো, অপপ্রচার হলো, মুহাম্মদ মাজনু, নাউজুবিল্লাহ বলেন না আপনারা, মুহাম্মদ হচ্ছে পাগল, আস্তাগফিরুল্লাহ। আপনারা জানেন, লম্বা সূরা কথা, সময়ের কারণে আমি সেদিকে যাব না। একদিনের বয়ান, এটা তো আর সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির 5 দিনের বয়ান না, একদিনের বয়ান, একটা টাইম ফ্রেমের মধ্যে কথা বলতে হবে, সেই জন্য লম্বা কথা নয়। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী পাগল বলে অপপ্রচার করলো, লোকেরা পাগল দেখার জন্য আসলো। কোথায় পাগল? পাগল কই? আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রুহানি, কামালে রুহানি, একদিকে আল্লাহ তাআলা তার দৈহিক সৌন্দর্য দিয়েছিলেন, আর একদিকে আল্লাহ তাআলা তার মানবিক সৌন্দর্য, মানবিক পরিপূর্ণতা দিয়েছিলেন। গায়ের মধ্যে পোশাক আশাক এত পরিচ্ছন্ন, এত রুচিসম্মত পোশাক, বিদেশের লোকেরা যখন আসলো, আইনা মাজনু, আইনা মাজনু, কোথায় পাগল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরের থেকে দেখলো, কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রে আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর এতিম ছেলে, এই দেখো এই লোকটা পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর দাড়িগুলো পরিপাটি বিন্যস্ত, আমার নবীর কাপড়টা কম দামি হোক, পরিষ্কার পরিচ্ছন্ন রুচিসম্মত, এগুলো দেখে লোকদের ধারণা হলো পাগলের কাপড় তো এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে না, পাগলের পোশাক তো এত রুচিসম্মত হতে পারে না। এই লোকটা যদি পাগল হয়, এই পাগলের কাছে গিয়ে আমরাও পাগল হইতে চাই। আল্লাহু আকবার। যদিও কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছিলেন, মা সাহিবুকুম বিমাজনুন, মা সাহিবুকুম বিমাজনুন, আমার হাবিব পাগল নয়। বন্ধুরা আমার, আসুন, এই জন্য পবিত্রতা আল্লাহ তাআলা পছন্দ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ তাআলা পছন্দ করেন। হাদিসের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে এসেছে, আত-তুহুরু শাত্রুল ঈমান, আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। পবিত্রতা যারা অর্জন করে, তারা, এটা পবিত্রতা হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা যার ভিতরে নাই, তার ঈমান আছে কিনা সন্দেহ। সুতরাং আসুন, আর একটা হলো আলহামদুলিল্লাহর এই জিকিরটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়, মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। সুতরাং আসুন, আমরা পবিত্রতা অর্জন করব। রাজি আছি? আমরা কি অর্জন করব? তবে চিটাগংয়ের ভাইদের বদনাম করলে তো আবার ভবিষ্যতে চিটাগং আপনারা আমাদের জন্য আবার চিটাগংয়ের ভিসা দেবেন না। চিটাগংয়ের কিছু লোকদের এই অভ্যাস আছে, গায়ে যদি থাকে চট আর মাথায় যদি থাকে জট, গায়ে যদি থাকে কি জট, চট, মাথায় যদি থাকে, আর মাঝে মাঝে যদি চোখ বন্ধ করে বলা যায় হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। ওরে বাপ রে বাপ, এই না বড় হুজুর পাইছি, এই না বড় বুজুর্গ পাইছি। ভাইরা আমার, চতুর্দিকে মাহফিলের আওয়াজ যাদের কানে যাচ্ছে, চতুর্দিকে মাহফিলের আওয়াজ যাদের কানে যাচ্ছে, যাদের ধারণা জটের ভিতরে বুজুর্গি আছে, জট যাদের শরীরে আছে তারা নাপাক, জট যাদের শরীরে আছে তারা নাপাক। জটের ভিতরে যদি বুজুর্গি থাকতো, রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর মাথায় অন্তত দুইটা জট হতো। নবীদের পরে, আল্লাহ পয়গম্বরদের পরে, সৃষ্টি জগতের ভিতরে, মানবকুলের ভিতরে সবথেকে দামি মানুষের নাম হলো আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরদের পরে, আল্লাহর পয়গম্বরদের পরে সৃষ্টি জগতের ভিতরে আবু বকর সিদ্দিকের মতো মহামানব, সুন্দর চরিত্রের মানুষ, উন্নত চরিত্রের মানুষ, এত বড় একজন সত্যবাদী মানুষ, এত বড় একজন নিরহ নিষ্কলুষ মানুষ, ইমানের আগে এবং পরে একজন সত্যবাদী মানুষ, এমন মানুষ আল্লাহর সৃষ্টি জগতে আর খুঁজে পাওয়া যাবে না। যদি জটের ভিতরে বুজুর্গি থাকতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় অন্তত দুইটা জট হইতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় কি জট ছিল? তাহলে জটের ভিতরে বুজুর্গি নয়, এটা নাপাকির লক্ষণ। যদি কারো হয়, আমরা চেষ্টা করব সেই জট থেকে মুক্ত হওয়ার জন্য। নাপাক থাকবো না, পবিত্র থাকবো। পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহর ভালোবাসা চাই। আজকের ওয়াজ কি নিয়ে যেন হচ্ছে মনে আছে না? ভুলে গেছেন? আজকের ওয়াজটা কিসের যেন হচ্ছে? ভালোবাসার ওয়াজ। আজকে গিয়ে বাড়িতে গিয়ে বিবি সাহেবকে বলবেন, আনসারী সাহেব ফরিদপুর থেকে আসছিল,
তিনি ভালোবাসার ওয়াজ করছে, তবে একটু কথাটা বুঝায় শুনে কায়দা মতো বলিয়েন, নাইলে কিন্তু আবার ঘরে লাঠি সোটা থাকলে তা নিয়ে দৌড় দেবে। তুমি ওয়াজ মাহফিলে গিয়া এই ভালোবাসা, কার ভালোবাসার ওয়াজ শুনছো? কোন ভালোবাসা? এটা বলবেন যে কোনো পচা গান্দা বাসি ভালোবাসা নয়, এটা দুনিয়ার কোনো নষ্ট চরিত্রহীন ভালোবাসা নয়, এমন ভালোবাসা যা চরিত্রকে পুত পবিত্র বানিয়ে দেয়, আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? জোরে বলুন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসার বয়ান হচ্ছে। তাহলে তৃতীয় প্রকারে আমরা শুনলাম আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অবলম্বন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এবার আসুন উন্নত একটা মানবিক গুণ নিয়ে কথা বলবো। দুই হাত দুই পাও নিয়ে, দুই চোখ দুই কান নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। মানুষের যতগুলি উন্নত মানবিক গুণ, সেই গুণের ভিতরে একটা উন্নত গুণের নাম হলো ইহসান। বলেন সেটার নাম কি? ইহসান। ইহসান। আল্লাহ তাআলা এই দুনিয়ায় যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জমিনের ভিতরে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাদের ভিতরে এক শ্রেণীর লোক হলো যারা নাকি ইহসান করে, বদান্যতা, অনুগ্রহ, সৃষ্টির প্রতি, মানুষের প্রতি যারা বদান্যতা দেখায়, সৃষ্টির প্রতি যারা অনুগ্রহ করে, মানুষের প্রতি যারা ইহসান করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান করো, ইহসান করো, সদাচরণ করো, বদান্যতা দেখাও, করুণা দেখাও, অনুগ্রহ দেখাও। তার কারণ আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফাবিমা নাকযিহিম মিন মিসাকাহুম। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, বান্দারে, ও আমার বান্দারা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা, যারা নাকি ব্যয় করে মানুষের জন্য, সৃষ্টির জন্য, যারা নাকি দান করে, ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ-দাররাই, প্রকাশ্যে করে, গোপনে করে, আর যারা নাকি তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, যারা রাগ নিয়ন্ত্রণ করে, মানুষকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মানুষের প্রতি বদান্যতা, মানুষের প্রতি দয়া। এই জন্য আল্লাহ তাআলা মেরাজের যে 14 দফা কর্মসূচি দিয়েছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ থেকে এসে নবীজি মদিনায় গিয়ে একটা কল্যাণময় রাষ্ট্র করবেন, একটা ওয়েলফেয়ার স্টেট করবেন। সেখানে আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছিলেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। প্রথম দফা ছিল তোমরা গোলামি করবে, তোমরা গোলামি করবে, দাসত্ব করবে একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব, আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাপের প্রতি ইহসান করবে। ইহসান করবে, দয়া, অনুগ্রহ, করুণা, মানুষের প্রতি সদাচরণ, মানুষের প্রতি ভালো আচরণ, এগুলো হচ্ছে ইহসান। সৃষ্টির প্রতি দয়া করা, করুণা করা, এগুলো হচ্ছে ইহসান। আল্লাহ নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলুল্লাহকে মদিনায় একজন সাহাবী দাওয়াত দিলেন। একজন সাহাবী রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন। নবীজি ওই বাড়িতে খাওয়ার জন্য গেলেন, দাওয়াতে শরীক হলেন। কিন্তু রাসূলুল্লাহর সামনে খাবার দেওয়া হলো, দস্তরখানা বিছানো হলো। আল্লাহর নবী, রহমতের নবী ওই খাবারের ভিতরে হাত দিলেন না। রহমাতুল লিল আলামিন ওই খাবারে হাত দিলেন না। আপনি কাউকে দাওয়াত দিয়েছেন আপনার বাড়িতে খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য, যাকে দাওয়াত দিলেন তিনি যদি আপনার বাড়িতে খাবার না খান, খাবারের মধ্যে যদি হাত না দেন, আপনার কাছে কেমন কষ্ট লাগবে? ওই সাহাবীর কাছে কষ্ট লাগলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খাবার খান না? আল্লাহ নবী বললেন, তোমার বাড়িতে আমি কিছু খাবো না, তোমার বাড়িতে আমি কিছু খাবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন খাবেন না? ইয়া রাসূলুল্লাহ, কেন খাবেন না? নবীজি বললেন, তোমার বাড়ি যখন আমি ঢুকতেছিলাম, ওই যে দেখো গাছের সাথে একটা উট বেঁধে রেখেছো, ওই উটটা আমাকে দেখে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। আমার দিকে বারবার চোখ টেরায় টেরায় তাকায়। সে আমাকে বুঝাতে চাচ্ছে, সে আমার কাছে নালিশ দিয়েছে, এই উটটাকে তুমি প্রচুর পরিমাণে কষ্ট দাও, কিন্তু যেই পরিমাণে খাবার দেওয়ার কথা ওই পরিমাণে খাবার তুমি দেও না। এই উটটার প্রতি তুমি জুলুম করো। শোনো ও সাহাবী, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করা, দয়া করা ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, কেমন বিশ্ব নবী! একটা সাধারণ পশুর হকটাও তিনি ভুলে যান। সাহাবী কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে খান, আমার বাড়িতে খান, আপনার সঙ্গে আমি ওয়াদা করছি। ইয়া রাসূলুল্লাহ, উটকে আমি আর কষ্ট দেব না, তার সাধ্যের বাহিরে কোনো কাজ আমি তার উপরে চাপিয়ে দেব না। এই উট যা পারে, এই উট যতটুকু পারে অতটুকু কাজ তাকে দিয়ে আমি করাবো, আর তার যতটুকু খাবার চাহিদা অতটুকু খাবার আমি তাকে দেব। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, বনি ইসরাইলের ভিতরে একজন মহিলা ছিল খারাপ, একজন মহিলা ছিল চরিত্রহীন, একজন মহিলা ছিল পাপী। টাকার বিনিময় মহিলা ইজ্জত বিক্রি করত, টাকার বিনিময় ওই মহিলা ইজ্জত সম্মান বিক্রি করত। একদিন ওই মহিলাটা মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ওই মহিলা যাচ্ছিল, হঠাৎ দেখলো একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায়, একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে। কুকুরটার জিহ্বা বের হয়ে গেছে, পানির পিপাসায় করিবুল মউত, মৃত্যুর কাছাকাছি চলে গেছে। ওই কুকুরটা আর সহ্য করতে পারছে না, সে এখনই মারা যাবে। ওই যে মহিলা, নষ্ট মহিলা, যে মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে, ওই মহিলাটার দিলের মধ্যে দয়া হলো, ওই মহিলার দিলের মধ্যে মায়া হলো। আল্লাহ নবী বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওই মহিলা তার গায়ের ওড়নাটা ছিঁড়ল, গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে ছিঁড়ল। এবার ওই ওড়নাটা একটার সাথে আর একটা জোড়া লাগালো, গিরা দিল। তারপরে তার পায়ে একটা চামড়ার মোজা ছিল, ওই চামড়ার মোজাটা খুললো। চামড়ার মোজাটা খুলে ওই ওড়নার সাথে বেঁধে কুয়া থেকে পানি তুলবে, বালতি নাই, রশি নাই, বালতি নাই, রশি নাই। ওই মহিলা মোজাটাকে ওই ওড়নার সাথে বাঁধলো, বেঁধে কুয়ার মধ্যে ফেললো। কুয়া থেকে পানি উঠলো চামড়ার মোজায়, ওইটা ওই কুকুরটাকে খাওয়ালো। কুকুরটা দিলটারে তৃপ্ত করলো, ওই কুকুরটা জান বাঁচতে সাহায্য করলো। আল্লাহ নবীর ভাষায় ইহসান করলো, দয়া করলো। আল্লাহ ওই সৃষ্টি কুকুর একবার মহিলার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার মহিলার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়। কুকুরটা
তার রবের কাছে কোন ভাষায় কি ফরিয়াদ করেছে একমাত্র রব জানে আর কুকুর জানে। ওই কুকুরটা কারিবুল মউত, মৃত্যুর দুয়ারে কুত্তাটা কি দোয়া করেছিল একমাত্র কুকুর জানে, আর আলিমুল গাইব আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মহিলা কুকুরের প্রতি এতটুকু ইহসান করলো, দয়া করলো, আল্লাহ তাআলা ওই মহিলাটাকে ভাগ্য খুলে দিলেন, ওই মহিলাটার তাকদীর আল্লাহ তাআলা খুলে দিলেন। মহিলাটার তওবা করার সুযোগ হলো, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া জাহান্নামী মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিলেন। আল্লাহু আকবার। এজন্য সৃষ্টির প্রতি দয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে, ইউসুফ আলাইহিস সালাম কোথায়? কথা কয় না, ইউসুফ আলাইহিস সালাম কই? আরে শোনেন, জেলে শুধু অপরাধীরা যায় না, অপবাদীরাও জেলে যায়। কথা ঠিক কিনা বলেন? আমাদের আল্লামার লাশ, আমাদের আল্লামার লাশ ওই জেলখানা থেকে ষড়যন্ত্র করে তোমরা বের করেছো। আমাদেরকে তোমরা দীর্ঘ 15.5 বছর ঘরের ভিতরে ঘুমাতে দাও নাই, আমাদের বাচ্চাগুলি আদর করতে দাও নাই, আমাদের বিবি হালাল বৈধ বিবিকে একটু শুয়ে দেখতে দাও নাই। আমাদেরকে তোমরা মানসিক যতটা যন্ত্রণা দিয়েছো তার থেকে হাজার গুণ যন্ত্রণা আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়িয়ে দিই। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম কোথায়? ইউসুফ আলাইহিস সালাম কোথায়? অপরাধী না অপবাদী? অপরাধ করে জেলে ঢুকছে। কি হিসাবে ঢুকছে? এক মহিলার ষড়যন্ত্রে। ইন্না কাইদা কুন্না আযীম। এক মহিলার ষড়যন্ত্রে জেলে ঢুকছে। এখন জেলের ভিতরে 2 লোক দেখছে স্বপ্ন। কি দেখছে ভাই? স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে এখন তারা চিন্তা করে কার কাছে বলি? জেলের ভিতরে চোর, ডাকাত, বদমাশ, খুনি, লুচ্চা, গুন্ডা। আর একজন কয় তোর কথা পাল্টা। জেলের ভিতরে শুধু খারাপ মানুষ না, 2-4 জন ভালো মানুষও আস। তো জেলে আবার ভালো মানুষ আসলো কেমনে? কয় যে শোন, কিছু আসে অপরাধ করে জেলে, আর কিছু কোনো অপবাদের বোঝা নিয়ে জেলে আসে। শোনো, আমার কাছে একটা লোকরে দেখলে মনে হয় লোকটা অন্যরকম, ইনোসেন্ট। কথা আমার না, কোরআন শরীফ একটা থাকলে ভালো হইতো। স্টেজে একটা কোরআন শরীফ রাখবেন এরপরে থেকে, সভাপতি মহোদয়। তো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, একজন আরেকজনের কয় ভাই জেলের ভিতরে তো খারাপ মানুষ, তো ভালো পাবো কোথায়? তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে কি বলছে? ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এই যে জেলের ভিতরে এত মানুষ, এর ভিতরে শুধু আপনাকে আমরা দেখতেছি সৎকর্মপরায়ণ ভালো মানুষ, ইহসানকারী মানুষ। তাহলে বোঝা গেল ইহসান যারা করে তাদের আসলে চেহারা, ছবি, চাল চলন, কথাবার্তায় এর কিছু সৌন্দর্য ফুটে ওঠে। আল্লাহ ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, মানুষও ভালোবাসে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, মাখলুক ভালোবাসে।